কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঘিরে ইতিমধ্যেই সারা দেশে টান টান উত্তেজনা। রাজধানীসহ এর আশপাশের এলাকায় মোতায়েন করা হয়েছে বিজিবির ১৪ প্লাটুন সদস্য এবং সারা দেশেই আইনশৃঙ্খলা বাহিনী ব্যাপক প্রস্তুতি নিয়ে রেখেছে যে কোনো ধরনের নাশকতা মোকাবেলায়। দেখার বিষয় ১৩ই নভেম্বর অর্থাৎ বৃহস্পতিবার আওয়ামী লীগ কী করতে যাচ্ছে বা সেটা তারা কতটুকু তাদের যে কর্মসূচি নিয়ে পরিকল্পনা করে রেখেছে সেটা কতটুকু বাস্তবায়ন করতে পারে। একটা বিষয় দেখার আছে, সেটা হচ্ছে এই গত ৩-৪ দিন ধরে যেভাবে রাজধানী এবং এর আশপাশে বিভিন্ন জেলাতে বিভিন্ন স্থানে বাসে আগুন দেওয়া কিংবা ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটেছে, এতে করে কিন্তু ইতিমধ্যেই এক ধরনের ভীতিকর পরিবেশ বা আতঙ্ক তৈরি হয়েছে। দিনভর দেখেছি যে অনেক মানুষের ভিতরে এক ধরনের চিন্তা হয়েছে, তারা ১৩ই নভেম্বর বৃহস্পতিবার বের হবে কিনা, কর্মস্থলে যাবে কিনা, কিংবা যারা কোমলমতি শিশু স্কুলে পাঠাবে কিনা, এই ধরনের আতঙ্ক তৈরি হয়েছে। মূলত আওয়ামী লীগ হয়তো এই আতঙ্ক কিংবা ভীতিকর পরিবেশটাকে পুঁজি করতে পারে, হয়তো সেটাই তাদের পরিকল্পনাও হতে পারে, যে ভীতিকর পরিবেশের একটা বিষয় যেটা। সেক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর এই মুহূর্তে যেটা সবচেয়ে বড় দায়িত্ব হতে পারে, এই ধরনের ভীতিকর পরিবেশকে কিভাবে মোকাবেলা করা যায়, ভীতি থেকে বেরিয়ে আসা যায়, বা আজকে এই বুধবার রাতটা কিভাবে মোকাবেলা করা যায়। আওয়ামী লীগ হয়তো বুধবারের রাতটাকেই টার্গেট করতে পারে এবং আইনশৃঙ্খলা বাহিনীর জন্য হয়তো এই বুধবার রাতটাই হতে পারে খুব বেশি চ্যালেঞ্জিং। সেই হিসাব করলে আজকের রাত, বুধবার রাতটাই হতে যাচ্ছে এক ধরনের ক্রুশাল টাইম।